Ovigde admitted that on the late night of 11/8/2024, he was present in the lecture theatre of BMCH trying to address a large gathering of students and interns. যে কথা আমি আমার ভিডিও এর আগে বলেছি, সে যে কত বীরপুরুষের কাজ করেছে সেটা বোঝানোর জন্য ঘটনা ঘটার দুদিন পরে বর্ধমান মেডিকেল কলেজ, যেটা তার নিজের কলেজ, সেই কলেজে ছাত্রছাত্রীদের একটা সভা ডেকে সে বলেছিল যে তোরা অন্যের মুখে কি ঝাল খাচ্ছিস কেন, কি হয়েছে আমি তো জানি, আমি সেখানে উপস্থিত ছিলাম, যা হয়েছে আমি তোদের বলছি বলে সে গড়গড় করে তার বৃত্তান্ত শোনায়। দ্য লেটার ফ্রম সুশান্ত বিশ্বাস, presently intern at BMCH, provides many examples of unethical and abhorrent behavior on the part of Dr. Ovigde and his associates. এবং this suggests an undue influence on the examination process and possibly marks tampering. একটা ডাক্তারের ক্ষেত্রে আর কোন অভিযোগ উঠতে পারে বলুন তো? শুধু রেপের অভিযোগ নেই, মার্ডারের অভিযোগ নেই, আর ব্যাংক ডাকাতির অভিযোগ নেই। এছাড়া একজন ডাক্তারের বিরুদ্ধে, তাও এত অল্প বয়সী ডাক্তার, সে কোন লেভেলের দুর্বৃত্ত হলে তার বিরুদ্ধে এত ধরনের অভিযোগ এত জায়গা থেকে উঠতে পারে, সেটা বোঝার জন্য তো খুব বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। এক্সামিনেশন প্রসেসকে সে কিভাবে ইনফ্লুয়েন্স করত এবং নিজের পেটোয়া লোকেদের বেশি বেশি করে নম্বর পাইয়ে দিত এবং তার জন্য যা যা করণীয়, যত রকম অন্যায় করা সম্ভব কিভাবে সে করত, তারও বিস্তারিত বিবরণ আছে এই এনকোয়ারি রিপোর্টে। এবং তারপরে লাস্ট প্যারাগ্রাফে বলছে, it is unfortunate that Dr. Ovigde, with so much allegations of threat, impropriety and unethical behavior against him, has been a member of the West Bengal Medical Council and involved in its ethical and penal committee, and also nominated as a state government representative in the West Bengal Pharmacy Council. He has been debarred from entering multiple medical colleges in the state as a fallout of enquiries done by the local authorities and also suspended by the government. In view of this, he should be debarred from these positions. আর এর চাইতে স্পষ্ট করে একজন ডাক্তারের বিরুদ্ধে আর কি লেখা হতে পারে আমার তা মাথায় আসছে না।